রাজপরিবারের অন্দরমহলের গল্প সবসময়ই বেশ আকর্ষণীয় আর রহস্যময়। একটু কল্পনা করুন তো, আজ থেকে 200-300 বছর আগের এক রাজপ্রাসাদ। ভোরের আলো ফোটার আগেই কিন্তু রানীমহলে শুরু হয়ে যেত ব্যস্ততা। রানীদের সাজগোজের জন্য আলাদা রূপ বিশেষজ্ঞ বা শৈলেন্দ্রী বলে দাসী রাখা হতো। রানীদের স্নানের জল সেটাও কিন্তু সাধারণ ছিল না। আগের দিন রাত থেকে সোনা বা রূপোর পাত্রে গোলাপ ফুল, জুঁই ফুল আর জাফরান মিশিয়ে রাখা হতো। আর স্নানের আগে কাঁচা হলুদ বাটা, চন্দন বাটা, দুধের স্বর, মসুর ডাল বাটা আর অল্প মধু লাগিয়ে স্ক্রাবও তৈরি করা হতো। স্নান শেষে চন্দন আর ধুলোর ধোঁয়া দিয়ে চুলও শুকানো হতো। খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার উপর রূপোর চামচ রেখে তৈরি হতো কাজল। আর ঠোঁট রাঙাতে পানের রস কিংবা কুসুম ফুলের নির্যাস। সব শেষে রানীরা যখন আয়না ধরতো রানীর সামনে, সেটা দেখে রানী খুশি হলে তবেই সে সাজ সম্পূর্ণ বলে মনে করা হতো। এটা শুধু বাহ্যিক সৌন্দর্য ছিল না, ছিল একটি নিখুঁত শিল্পকলা।